আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এইচ ইসলামিক বয়েসের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি শুধু হজ না, সারা বছরই হয়। যারা উমরায় আসেন তারাই সমস্যায় পড়েন, যারা হজে আসেন তারাই সমস্যায় পড়েন। সমস্যাটা হলো মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমায় নববীতে ইমাম সাহেবগণ প্রত্যেক জুমার দিনে ফজরের নামাজের মধ্যে প্রথম রাকাতে সূরা সিজদা তেলাওয়াত করে, কারণ এটা নবীজির সুন্নাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জুমার দিনে ফজরের নামাজে প্রথম রাকাতে সূরা সিজদা তেলাওয়াত করতেন। কিন্তু সমস্যাটা হলো সূরা আস-সিজদার মধ্যেই একটা আয়াত আছে তেলাওয়াতে সিজদা, যেটা পড়েই ইমাম সাহেব সোজা সিজদায় চলে যান। তো হাদিস সাহেব যারা নতুন আসেন, যারা এই নিয়মটা জানেন না, ওনারা আল্লাহু আকবার বলার পর পরে রুকুতে চলে যান। এখন অবস্থা হলো ইমাম সাহেব সিজদায়, মুসল্লিরা কেউ রুকুতে। যখন ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা না বলে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান, তখন এই মুসলিমদের মধ্যে কনফিউশন শুরু হয়ে যায়, সন্দেহ শুরু হয়ে যায় যে আমার নামাজ ঠিক হইলো কি হইলো না। দেখা যায় এই চিন্তা করতে করতে বাকি নামাজটা ওনার শেষ। তাই আসুন আজকে আমরা আলোচনা করবো এর সমাধানটা কি। এর সমাধান হলো আপনাকে খুব সতর্ক থাকতে হবে। জুমার দিনে ফজরের নামাজ যখন আদায় করবেন, তখন আপনাকে খুব সতর্ক থাকতে হবে। কেননা এটা প্রত্যেক জুমাতে কিন্তু হয় না। প্রত্যেক জুমাতে যে সূরা সিজদা পড়বেন তা কিন্তু না। ইমাম সাহেব মাঝে মাঝেই পড়েন। সবসময় পড়লেও আসলে সমাধানটা হয়ে যেত। যেহেতু ইমাম সাহেব এই সূরাটা মাঝে মাঝে পড়েন, অর্থাৎ এক জুমা পড়লেন তো পরের জুমা পড়লেন না, এখানেই সমস্যাটা সৃষ্টি হয়। তো এর সমাধানটা কি হতে পারে বা আপনি কিভাবে বুঝবেন, এটি আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু। সেটা হলো, যখন আপনি ফজরের নামাজের নিয়ত তাকবীর তাহরিমা বল নিয়ত বাঁধবেন, খুব খেয়াল রাখবেন ইমাম সাহেব প্রথম আয়াতটা কি তেলাওয়াত করতেছে। সূরা ফাতিহা পড়ার পরে কোন আয়াতটা পড়তেছেন। যেমন সূরা সিজদার প্রথম আয়াতটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আপনি এই আয়াতটা ভালো করে শিখে নেবেন। খেয়াল রাখবেন যে ইমাম সাহেব সূরা ফাতিহার পরে এই আয়াতটি দিয়ে শুরু করছেন কি না। এক নম্বর খেয়াল রাখবেন। ২ নম্বর খেয়াল রাখবেন, ইমাম সাহেবগণ অন্যান্য সময় সূরা ফাতিহার পরে সূরা শেষ করে, কোরআনে কারিমে যে আয়াত পড়বেন, আয়াত শেষ করে খুব বেশি সময় নেন না, সূরা শেষ করে রুকুতে চলে যান। কিন্তু আমার অভিজ্ঞতা দেখা যায়, আমি এটা অনেকবার দেখেছি যে এই তেলাওয়াতে সিজদার সময় আয়াতে সিজদাটা পড়ে একটু সময় তিনি অপেক্ষা করেন, একটু সময় পরেই তিনি আল্লাহু আকবার বলে রুকুতে যান। যদি আপনি এই দুইটা জিনিস লক্ষ্য করেন, ইমাম সাহেব প্রথম আয়াত শুরু করছেন এই আয়াত দিয়ে, এবং তেলাওয়াত শেষ করে একটু সময় দেখছেন অন্যান্য সময়ের চাইতে কিছুটা বিলম্ব করছেন তাকবীর বলার জন্য বা শেষ রুকুতে যাওয়ার জন্য, তাহলে বুঝবেন যে হ্যাঁ, এটা উনি সিজদায় যাচ্ছেন। ৩ নাম্বার হলো, আপনি একটু ডানে বামে বা খেয়াল রাখবেন, কারণ এই ভুলটা যারা প্রথম যায় তারা করেন, কিন্তু যারা আহলে আরব বা মক্কার সৌদি আরবের নাগরিক আছেন বা হারাম শরীফের লোক আছেন, ওনারা সবাই জানে, সবাই সিজদায় চলে যান। তো যখন দেখবেন হ্যাঁ তারা অনেকেই সিজদায় চলে গেছে, তখন আপনি সিজদায় চলে যাবেন। আশা করি এই পদ্ধতি অনুসরণ করলে আপনার নামাজের মধ্যে কোনো সমস্যা হবে না এবং নামাজ সহি হবে ইনশাআল্লাহ। তো আজকে এতটুকু ইনশাআল্লাহ। বাকি কালকে আরেকটা ভিডিও নিয়ে আসবো জমজম কূপ সম্পর্কে, জমজম পানি সম্পর্কে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।